পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে? যে আজকে ঈদের দ্বিতীয় দিন সূর্যের আলো উঁকে দেওয়ার সাথে সাথে একেবারে কক্সবাজারে পর্যটকে মুখরিত হয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিনে প্রথম দিনে কিছুটা কম থাকলেও এখন থেকে কিন্তু পর্যটকে মোটামুটি মুখর দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকা। আজকে সাগরের ঢেউগুলো আসলে দেখার জন্য একে একে বড় বড় ঢেউগুলো সমুদ্রের বালুকা বেলায় আসতে পড়ছে। এই সুন্দর আর মনোরম দৃশ্যটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষজন ঘুরতে আসছে কক্সবাজারে। তো এই যে টানা ছুটি রয়েছে ঈদ উপলক্ষে, এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে লক্ষাধিক পর্যটক সমাগমের সম্ভাবনা দেখছেন কক্সবাজারের যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে গতকালকে প্রথম দিনে পর্যটক সমাগম কিছুটা কম থাকলেও আজকে থেকে মূলত কক্সবাজারে পর্যটন সমাগম বাড়তে পারে এবং এই পর্যটন সমাগম আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট রয়েছে। আসলে সকাল থেকে দেখছিলাম পর্যটকদের উপস্থিতি একেবারে পর্যটকে মুখর সমুদ্র সৈকত। শুধু এই সমুদ্র সৈকত নয়, সৈকতের সুগন্ধা লাবণী সহ যে কয়টি পয়েন্ট আছে আজকে সবকটি পয়েন্টে একেবারে মুখর রয়েছে এবং আগত পর্যটকদের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য দেখা গিয়েছে। তারা যেটি বলছেন যে ঈদের ছুটিতে কক্সবাজারে ঈদ কাটাতে পেরে তাদের মাঝে দারুণ অনুভূতি কাজ করছে। কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের সর্বশেষ খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি কুয়াকাটাতে। সেখানে আছে আমাদের সহকর্মী জোবায়ের জানাচ্ছিলাম কক্সবাজারের কথা। এবার আপনার কাছে শুনতে চাই কুয়াকাটার কথা। ঈদ মুবারক ইরফান। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আপনি যেভাবে কক্সবাজারের কথা জানাচ্ছিলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটক সমাগম এখনও তেমন বেশি নেই, যদিও এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে বেলা যত বাড়বে পর্যটক সমাগম অত বেশি বাড়তে থাকবে। গতকাল বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যায় সূর্যাস্তের সময় কুয়াকাটা সমুদ্র সৈকতে কিছু সংখ্যক পর্যটকদের ভিড় জমেছিল, সেটা হচ্ছে স্থানীয় পর্যটকদের। তবে দূর দূরান্ত থেকে যে সকল পর্যটকরা বুকিং দিয়ে রেখেছে তারা এখনও পর্যন্ত সেভাবে কুয়াকাটা আসেনি। পর্যটক সমাগম একেবারে অনেকটাই কম রয়েছে। তবে এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়। ভ্রমণ পিপাসুদের কাছে বরাবরই কুয়াকাটা সমুদ্র সৈকত একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হিসাবে পরিচিত। অর্থাৎ এবারে যে পরিমাণ হোটেল মোটেল বুকিং রয়েছে তাতে প্রায় 80 থেকে 90% হোটেল মোটেল এরই মধ্যে বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন এখানকার হোটেল মোটেল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন অর্থাৎ ট্যুরিস্ট পুলিশ জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। জেলা পুলিশ জানিয়েছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আজকের পর থেকে পর্যটক সমাগম যেহেতু বাড়তে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে। বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে। অর্থাৎ সবকিছু মিলে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ভ্রমণ স্পটগুলো রয়েছে গুরুত্বপূর্ণ লালকাঁকড়ার চর, ঝাউবাগান সহ প্রত্যেকটি স্পটেই প্রশাসন কাজ করছে। জেলা পুলিশের সদস্যরা অর্থাৎ টুরিস্ট পুলিশের যারা রয়েছেন সদস্যরা তারা কাজ করছেন, নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছেন। গত যে ঈদগুলো ছিল সেই ঈদের চেয়ে এবছরের ঈদে বেশি সংখ্যক পর্যটক সমাগম হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা, যেহেতু এবার ঈদের ছুটিটা একটু বেশি রয়েছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।